আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে চলে এসেছি চটের বস্তা দিয়ে 2টা গোল ম্যাট বানিয়ে নিব সেজন্য। ম্যাটের জন্য তো আমি গোল করে বস্তাগুলো আগেই কেটে রেখেছিলাম। তারপরে এখন আমি কাপড়গুলো 3 ইঞ্চি 3 ইঞ্চি করে কেটে নিয়েছি। তারপরে দেখেন, তারপরে হলো আমি তেকোনা করে ওই যে সিঙ্গারা কাট দিয়ে আমি হলো সেলাই দিয়ে নিচ্ছি আগে। ত্রিভুজের মতো করে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপরে ভেতরে ভেতরে দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। চটের বস্তাগুলো পড়েই থাকে বেকার বেকার, সেজন্য আমি কিছু একটা করে নিই। আরও অনেকগুলো আছে, আস্তে আস্তে করব। এই তো আমি চটের বস্তাগুলো গোল করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর নিচের দিকে দেওয়ার জন্য একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। পাতলা কাপড়টা আবার নিচের দিকে দিয়ে আগে সেলাই দিয়ে দেব, যেন নড়ে না যায় সেলাই করতে গিয়ে। এই যে আমি বড় সেলাই দিয়ে চারিদিকে গোল করে আগে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া তো হয়ে গেছে। এবার আমি আরেক কালারের কাপড় দিয়ে আমি এই যে সিঙ্গারা কাট দিয়ে নিয়েছিলাম সেটা আমি চারিদিকে দিয়ে গোল করে সেলাই করে নেব। এই তো গোল করে সেলাই দিয়ে নিয়েছি। এবার কোনা কোণে করে আবারও সেলাই দিয়ে সেলাইটা চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব চটের সঙ্গে। এই যে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া তো হয়ে গেছে। আমার কাছে লাল ফিতা অনেক আগে থেকেই ছিল অনেকগুলো, সেজন্য আমি যে ফিতা দিয়ে চারিদিকে গোল করে আবার রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। চটের বস্তা দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, খালি সময়ের অভাবে, সময় থাকলে অনেক কিছু করা যায়। গোল করে সেলাই দিয়ে নিচ্ছি। এবার আবারও আমি মাপ দিয়ে নিব, গোল মাঝখান থেকে মাপ দিয়ে তখন আবার ওই কালারই কাপড় দিয়ে সিঙ্গারা কাট দিয়ে আবার আরেকটা রাউন্ড দিয়ে নিব। দেখেন, আমি গোল করে আগে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি যেন মাপটা সমান হয় সেজন্য। তারপরে আবারও গোল করে সেলাই করে এই যে আমার সেলাইটা হয়ে গেছে। আমি চাপ সেলাই দিয়ে বসিয়েও দিয়েছি। অফ ক্যামেরা আমি কুচি করে নিয়েছিলাম লাল কালারের কাপড় দিয়ে। কুচিগুলো এবার চারিদিক দিয়ে বসিয়ে দেব। এই তো আমি সেলাই করে নিয়েছি। এবার চাপ সেলাই দিয়ে সুন্দরভাবে সেলাইটা বসিয়ে দেবো কুচিটা। দেখেন কত সুন্দর লাগছে। এই তো চাপ সেলাই দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। ম্যাটগুলো আমি কী জন্য তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে।
একটা তো তৈরি করা হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি আরেকটাও তৈরি করে নেব। এই তো অফ ক্যামেরায় আমি আরেকটাও তৈরি করে নিয়েছি। কুচিটাও বসিয়ে দিয়েছি, এবার চাপ সেলাই দিয়ে কুচিটা বসিয়ে দিব। ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো চাপ সেলাই দিয়ে আমি সুন্দরভাবে কুচিটা বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, দেখেন মাঝখানে আর কিছু দিইনি। এই তো আমার দুইটা ম্যাট তৈরি করা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।